কে ডাকলো? কে ডেকেছে মা? হরি বল। আপনি ডেকেছেন? ও না, ও আপনি নন। কে তাহলে? আপনারা ডাকলেন নাকি আমাকে? আমাকে ডাকলেন? ও ভাই, তুমি কি আমাকে ডেকেছো? না না, তোমাকে ডাকিনি। ও মা, আমি জিজ্ঞাসা করছি না, কুবের জিজ্ঞাসা করছি। যত বন্ধু বান্ধব সঙ্গী সাথী আছে তাদেরকে জিজ্ঞাসা করছি, ও ভাই তুমি কি আমাকে ডাকলে নাকি? ওই কই না তো। জানো, নামটা যদিও আমার নয়, তবে ওই নামের সঙ্গে যেন জন্ম জন্মান্তরের একটা সূত্র আছে। আচ্ছা, তোমরা কেউ ডাকুনি তো? বলে না না। ও বুঝতে পেরেছি, নিশ্চয়ই আমার মা হয়তো আমাকে ডাকতে পারি। কোন সকালে বেরিয়েছি, মা হয়তো চিন্তা করছে। এক কাজ করো, তোমরা সবাই যে যার খেলাধুলা করো, আমি একটু মায়ের কাছ থেকে ঘুরে আসি, কেমন? এই বলে ছোট্ট কুবের মা মাহা বলে ডাকতে ডাকতে যাচ্ছে। মা মা মায়া মা, ও গো মা, ও গো আমার মা। মা, ও মা, মা তুমি কি আমাকে ডেকেছো মা? কই না তো বাবা, আমি তো তোমায় ডাকিনি। দেখো না মা, কি যেন আমার নাম ধরে ডাকলো। ও এই যে কুবের, এই কুবের, কোথায় খেলা করছিলে বাবা? কেন মা? ওই যে প্রত্যেক দিন এই পাঠশালার মাঠে, এই যে পাঠশালা, এই যে মাঠ, এই জঙ্গলের ধারে আমরা এই মাঠেই খেলা করছিলাম। হ্যাঁ, বাঙ্গাল পাড়ায় এই মাঠেই আমরা খেলা করছি। সঙ্গে সঙ্গে মা পদ্মাবতী বলতে লাগলেন, আমি যা ভেবেছি তাই। তোমায় না বারবার মানা করেছি এখানে খেলা করতে নয়? কতবার তোমাকে নিষেধ করেছি। কেন মা, তুমি কি বুঝতে পারছো না? নিশ্চয়ই কোনো ভূত প্রেত তোমার নাম ধরে ডাকতে পারে। আপনারা বলেন না, দুপুরবেলা যদি বাচ্চারা অলিগলিতে খেলাধুলা করে, তারপরে ঘরে এসে যদি বলে আমার শরীর খারাপ হয়েছে, আপনারা কি বলেন? নিশ্চয়ই এই দিনে দুপুরে বাবা বাতাস লাগিয়েছে। হ্যাঁ, কোথায় হাওয়া বাতাস লেগেছে, ঠিক তো? আপনারা কি করেন? ওঝার কাছে যান, মন্দিরে যান, যে একটু ফুঁক ফাঁক দিয়ে তাকে আবার ঠিকঠাক করে দেয়। হরি বল। তা ঠিক তেমনি মা পদ্মাবতী বলতে লাগলেন, নিশ্চয়ই কোনো ভূত প্রেত তোমার নাম ধরে ডাকতে পারে। আর যেই ভূত প্রেতের কথা বলেছে হাসতে লাগলেন। ও মা, তুমি ভূত প্রেতের কথা বলছো? ভূত প্রেত আমাদের কিছুই করতে পারবে না মা। কেন? কেন করতে পারবে না? কেন জানো? আমি ভূত তাড়ানো গান জানি মা। ভূত তাড়ানো গান তুই জানিস? এমন কোনো গান আছে? বলে হ্যাঁ আছে। কেন? তুমি প্রত্যেক দিন সন্ধ্যায় আমাকে যে নাম শোনাও, যে নাম করলে অমঙ্গল নাশ হয়, যে নাম করলে অমঙ্গলের ছায়া কখনো আসে না, অতৃপ্ত আসে না, আত্মা আসে না, আমি সেই নামটা জানি। কি নাম? হরি নাম, কৃষ্ণ নাম, গেয়ে যা ও বেরা। ভবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। আজনি তাই গৌর রাধে সামরে বোনামা,
যা ও বীরা। হরিনাম সূর্য সম মায়া ভাবে অন্ধকার, আরে যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ না, শ্রী হরির কৃপায় পাবে বৃন্দাবন ধাম। কৃষ্ণ নাম সূর্য সম মায়া ভবে অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার। বহ কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম, শ্রী হরির কৃপায় পাবে বৃন্দাবন ধাম। এসবই মন তোমার জন্য, এসবই মন তোমার জন্য, এসবই মন তোমার জন্য, এসবই মন তোমার জন্য। ভাবে আসার পরিত্রাণ রে মন আমার, হরে কৃষ্ণ হরে হরি নাম কৃষ্ণ নাম গে যা অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম হে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গে যা অবিরাম। আচ্ছা, এবার আমার ডিউটি শেষ, আপনাদের ডিউটি এত জোরে বলবেন যাতে এই মাইকে আসে। যারা যারা এখনো ঘরে আছে বলে বাবা আগামীকাল আবার কাজে যেতে হবে, রাত জাগতে পারবো না বাবা, এখন মশারি কাটিয়ে ঘুমাচ্ছে, যা গরম পড়েছে বাবা। যার ঘরে এসি আছে সে আনন্দ, আর যার ঘরে নাই সে নিরানন্দ। আর যাদের ঘরে নাই তারাই এসেছে, আর যাদের ঘরে আছে তারা আসেনি, ঠিক তো? আমার দাদা বুঝতে পেরেছে। হরি বল হরি বল হরি বল। তাহলে কথাটা হচ্ছে যারা যারা এখন মশারি কাটিয়ে ঘুমাচ্ছে এত জোরে বলবে যাতে মাইকে আসে, তারা মশারি খাটিয়ে ঘুমাচ্ছে তারাও যেন মশারিটাকে বগলে করে, তারা যেন আসে আর ভাবে হচ্ছেটা কি বাঙাল পাড়ায় হরিবাসরে। হরি বল হরি বল। তাহলে উচ্চ স্বরে জোরে বলবে সবাই মিলে, আপনাদের জন্য একটু সহজ করে দিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। সংখ্যা আমি মনে পাচ্ছি বাবা, মায়েরা তো যার গলার জোর আমাকে বলে দিতে হবে না, হ্যাঁ, কারণ তার প্রমাণ আমি পেয়েছি। ছোট্ট করে বলছি মা, চাপাডাঙ্গায় গান করতে গেছি বাবা, এত সুন্দর ভরা আসর। হরি বল হরি বল। আমার চাপাডাঙ্গায় কীর্তন করতে গেছি, ভরা আসরে বাবা 1 ঘন্টা কীর্তন হয়ে গেছে। হঠাৎ করে যে ছোট ছোট বাচ্চারা বসে আছে না, ওই যে খেলছিল না সব, এই যে খেলাধুলা করছিল, এই দুটো খেলাধুলা করতে করতে হঠাৎ করে বাবা দেখবি বাচ্চার মধ্যে হয় খেলাধুলা করতে করতে মারামারি হয়ে গেছে। আর যেমন মারামারি হয়েছে এতগুলো ভক্তের মধ্যে, তাদের দুটো মা যেই জানতে পেরেছে যে কি শ্লোক বললো মায়েকে বাবা বলা যাবে না, নিতাই গৌর। যেভাবে ঝগড়া করছে আর যে মুখে বাবা শ্লোক ঝাড়ছে হরি বল, সেগুলো আসরে বলা যাবে না। সামান্য দুটো মহিলা ভরা আসরটাকে বাবা 10 মিনিটের জন্য স্তব্ধ করে দিল। মানে বুঝতে পারছেন কেমন জোর? মানে আপনাদেরকে বলছি না, শুধু একটা উদাহরণ দিলাম। এই দাঁড়াও, ফটাস ফটাস খালি মাইক পেয়েছে বলে একেবারে হরি বল। হ্যাঁ, তাহলে আপনাদের গলার জোর আছে মা, সেটা সংসারে আমার বাবারা একমাত্র জানে হরি বল, তারাও বলতে পারবে না কারণ ঘরে গেলে আবার যন্ত্র আছে। তাহলে আপনাদের জোর আছে মা, একটু জোরে বললে মাইকে আরো ভালো হবে। একটু সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি নাম কৃষ্ণ নাম হে জয় অবিরাম। নাম কৃষ্ণ নাম গে যাও অবিরাম। হরি নাম হরি নাম কৃষ্ণ নাম গে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গে যাও অবিরাম, গে যাও অবিরাম, গে যাও অবিরাম। খুব সুন্দর গাইলে বাবা, কিন্তু একটা কথা বলুন তো মা, ছেলে যতই ভোত্তারানো গান করাক মায়ের মন কি বাঁধে, মায়ের মন কি মানে? হরি বল হরি বল। সঙ্গে সঙ্গে মা পদ্মাবতী বলতে লাগলেন বাবা কুবের, হ্যাঁ মা বলো, আজ
গৃহেতে এক সন্ন্যাসী বাবা এসেছে, যাও তুমি সেই সন্ন্যাসী বাবা চরণ ধুলি তুমি মাথায় নিয়ে নাও, তাহলে দেখবে কোনো আপদ বিপদ আসবে না। প্রশ্ন হলো ভক্তমণ্ডলী মায়েরা, মা পদ্মাবতী যে সন্ন্যাসীর কথা বললেন, এই সন্ন্যাসীটাই বাকে, কি তার নাম, কি তার পরিচয়? এই সন্ন্যাসী আর কেউ নয়, তিনি হলেন আমার গৌর হরির দাদা, আমার গৌর হরি দাদা, দাদা বিশ্বরূপ, দাদা বিশ্বরূপ, দাদা বিশ্বরূপ, দাদা বিশ্বরূপ, দাদা বিশ্ব ইনি আর কেউ নয়, ইনি হলেন দাদা বিশ্বরূপ। আপনারা অনেকেই জানেন প্রেমের ঠাকুর গৌর হরির একটা দাদা ছিল বাবা, তার নাম হচ্ছে দাদা বিশ্বরূপ। নিমাই যখন খুবই ছোট্ট ছিলেন, দাদা বিশ্বরূপ কিন্তু অনেক আগে সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিলেন। কিসের জন্য গিয়েছিলেন? এই কুবেরের জন্য। নানা তীর্থে পর্যটন করতে করতে এই বিশ্বরূপ আর নামটার হলো না, হয়ে গেল স্বামী শঙ্করণ্যপুরী। নানা তীর্থে পর্যটন করতে 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 অবশেষে বাবা এই রার দেশে যখন আসলেন, কুবেরকে দর্শন করে চমকে উঠলেন, প্রভু তুমি এখানেই লুকাই আছো, আর আমি সারা বিশ্ব খুঁজে বেড়াচ্ছি। কুবেরকে দেখে বাবা সংকল্প করলেন, যেমন করেই হোক এই কুবেরকে এখান হতে বের করতে হবে, নহিলে সারা বিশ্ববাসী পথপানে চেয়ে বসে আছে। একটা কথা আমরা অনেকেই জানি, গোলকে গোপনে ছিল এই নাম সর্বপ্রথম জীবের দ্বারে দ্বারে প্রচার কে করলো? নিত্যানন্দ। নিত্যানন্দ যদি প্রতি জীবের দ্বারে দ্বারে নামটা না বিতরণ করতো তাহলে আমরা পেতাম না। তাই নিত্যানন্দ প্রভুকে আগে আগমন করতে হবে। তাই দাদা বিশ্বরূপ অর্থাৎ স্বামী শঙ্করণ্যপুরী বলতে লাগলেন, যেমন করেই হোক কুবেরকে এখান হতে বের করতে হবে। করলেন কিনা বাবা? আতিথ্য গ্রহণ করলেন হারাই পণ্ডিতের গৃহে। একদিন, দুদিন, 3 দিনের মাথায় অসুস্থ হয়ে পড়লেন। কেন? কেন? কারণ তিনি মনে মনে চিন্তা করছে, আমি সন্ন্যাসী মানুষ, সবকিছু ত্যাগ করে আমি সন্ন্যাস ধর্ম অবলম্বন করেছি বাবা। সন্ন্যাসীর একটা গাছতলাতেও তেরাত্ম কাটাতে নাই, কারণ একটা গাছেরও মায়া আছে। আর এই গৃহে আমার 3 দিন হতে চললো, না না না, আজ আমাকে বিদায় নিতেই হবে। বলতে লাগলেন, মা ও মা এবার আমি আসি গো মা। যেই এই কথা বলেছে, মা পদ্মাবতী বলতে লাগলেন, বাবা আপনি চলে যাবেন? আচ্ছা আচ্ছা, একটু অপেক্ষা করুন। চলে গেলেন বাবা গৃহে। সামান্য কিছু অর্থ নিয়ে এসে সন্ন্যাসীর সম্মুখে ধরে বলতে লাগলেন, সন্ন্যাসী বাবা শুনেছি ভোজন করালে নাকি দক্ষিণা দিতে হয়, তা এই সামান্যটুকু অর্থ আপনি গ্রহণ করুন। মা গো, সবকিছু ত্যাগ করেছি, কেন জানো? পরমার্থের সন্ধানে বেরিয়েছি মা। পরমার্থ? সামান্য আমাকে এই অর্থ দিয়ে আমার ওই পরমাত্ম ভুলিয়ে দিচ্ছ মা, দয়া করে মা ভুলিয়ে দেবেন না। শুনে মা পদ্মাবতী মনে দুঃখ পেল, মনে মনে ভাবছে হয়তো সন্ন্যাসী বাবার অল্প অর্থে সন্তুষ্ট হলেন না। কেঁদে কেঁদে মা পদ্মাবতী বলতে লাগলেন, সন্ন্যাসী বাবা আমরা তো খুব গরিব, আমার স্বামী প্রত্যেক দিন ভিক্ষায় যায়, পথে পথে ভিক্ষা করে যা পায় ওই এক পাকে রন্ধন করে আমরা গোবিন্দের সেবা দিয়ে আমাদের তো কোনো রোজগার নাই, আমাদের ভিক্ষা করেই চলে। আপনি যদি এই অর্থ না নেন আমাদের যে গৃহে অমঙ্গল হবে সন্ন্যাসী বাবা, আপনি আপনি কৃপা করে। যে এই কথা বলেছে সন্ন্যাসী বাবা মনে মনে ভাবছে, এই সুযোগেই চেয়ে নেব। মা দেবে বলছো? বেশ, যদি দিতেই চাও, একান্তই যদি দক্ষিণে দিতে চাও মা, তবে আমি একটা কথা বলি, তোমার গৃহে বহু মূল্যবান বস্তু আছে, আমাকে সেই বস্তুটা দক্ষিণা দাও। মা পদ্মাবতী মনে মনে ভাবছে, সন্ন্যাসী বাবা অন্তর্যামী, তিনি বুঝতে পেরেছে আমাদের গৃহে লক্ষ্মীর ভারে একটা স্বর্ণ মুদ্রা আছে, মনে হয় সেই মূল্যবান বস্তুর কথাই বলেছে। সন্ন্যাসী বাবা আপনি একটু অপেক্ষা করুন। সঙ্গে সঙ্গে গৃহে গিয়ে বাবা লক্ষ্মীর ভাঁড় হইতে স্বর্ণ মুদ্রাটি এনে
সন্ন্যাসী বাবার কাছে ধরে বলতে লাগলেন, সন্ন্যাসী বাবা, এছাড়া যে আমাদের কাছে আর কিছু, কৃপা করে এটা নিয়ে আপনি সন্তুষ্ট হন। শোনো মা, তুমি বুঝতে পারছো না, আছে আছে মা, এর থেকেও বহু মূল্যবান বস্তু তোমার গৃহে আছে। মা বুঝতে পারলো না। আপনি কি বলছেন আমি তো বুঝতে পারছি না বাবা। কি সেই মূল্যবান বস্তু আমার গৃহে আছে অথচ আমি জানতে পারছি না? বাবা আপনি তো কৃপা করে বলুন, আপনি যদি বলে দেন আমি সেই বস্তুটা দেব। বলছো মা? হ্যাঁ আমি বলতে পারি, তবে তোমাকে আগে তিশত্ব করতে হবে। তিশত্ব যদি তুমি পালন করো তবেই আমি দেব। মা তো বুঝতে পারলো না সন্ন্যাসী বাবা কোন বহু মূল্যবান বস্তুর কথা বলছে। সাত পাঁচ কিছু চিন্তা ভাবনা না করে সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, বাবা আপনি যেমন বলছেন, আপনি যেটা চাইবেন সেটা আমি দেব দেব দেব। তিশত্বাবদ্ধতারে করাইল আগে, সবে মাত্র কুবের দক্ষিণা সে মাঙ্গে, সবে মাত্র কুবে দক্ষিণা সে মাঙ্গে। শোনো মা, একান্ত যদি দক্ষিণা দিতে হয়, দক্ষিণা যদি দিতে হয়, তোমার গৃহের যদি অমঙ্গল না করতে চাও, তোমার স্বামীর যদি অমঙ্গল না করতে চাও, তাহলে শোনো মা, তোমার গৃহে তোমার সম্মুখে যে সন্তানটা, ফুটফুটে সন্তানটা দাঁড়িয়ে আছে, সেই কুবেরকে আমাকে দক্ষিণা দাও। ও কথা বলো না, ওগো সন্ন্যাসী বাবা। আপনি কি বললেন সন্ন্যাসী বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। দয়া করে সন্ন্যাসী বাবা তোমার দুটো চরণের তোমার দুটি পায়ে পড়ে আমার একমাত্র সন্তানকে কেড়ে নেবেন না সন্ন্যাসী বাবা, আপনি কেড়ে নেবেন। ও ছাড়া যে আমার মা বলা তো আর কেউ, ও যে আমার একমাত্র সোনার টুকরো, ও যে আমার একমাত্র পুত্র সন্তান, ও যে আমার একমাত্র, ও যে আমার একমাত্র পুত্র তিশত্ব করেছ মা, তিশত্ব পালন না করলে তোমার গৃহের অমঙ্গল হবে, তোমার স্বামীর অমঙ্গল হবে। তুমি এবার ঠিক করো, তুমি সন্তানকে ফিরে পেতে চাও না তোমার স্বামীকে তুমি ফিরে পেতে চাও? স্বামীর কি অমঙ্গল তুমি করতে চাও মা? ভক্তমণ্ডলী মায়েরা এটা জেনে রাখবেন যে সতী নারী হবে, যে স্বামী প্রতি প্রতিভক্তি হবে, সে কখনো নিজের স্বামীর ক্ষতি চাইবে না। কেঁদে কেঁদে মা বলতে লাগলেন, সন্ন্যাসী বাবা সন্তান তো শুধু আমার একার নয়, আমি যেমন 9 মাস 10 দিন গর্ভে রেখেছি, ঠিক তেমনি 1 মাস তার পিতা নিজের ব্রহ্মতালুতে রেখেছে। পিতা মাতার সমন্বয়ে একটা সন্তান আসে, সন্তানের উপর তো অধিকার শুধু আমার একার নয়। আমি তো বলেছি, কিন্তু আমার স্বামীর যদি অমত থাকে আমি তো তাকে না জানিয়ে দান করতে পারবো না। যে এই কথা বলছিল হঠাৎ পিছন থেকে শুনতে পেলেন হারাই পণ্ডিত ডাক দিলেন, পদ্মা পদ্মা। এ কি আপনি এই সময়? কেঁদো না পদ্মা, আমি পিছন থেকে আড়াল থেকে সমস্ত কথা শুনেছি।
জানো আজকে আমার ভিক্ষা হলো না গো, কারণ আমি জানি আজকে কিছু না কিছু একটা অঘটন ঘটতে চলেছে। আপনি জানেন? হ্যাঁ আমি জানি, তাই তো আমার ভিক্ষা করা হলো না। কেন জানো? তোমাকে একটা কথা বলবো বলবো করে আজও পর্যন্ত বলতে পারিনি। কি স্বামী? তবে শোনো, তুমি তো মা। ওর যখন জন্ম হয়েছিল আমি ওর কুষ্টি করেছিলাম। ওর যখন জন্ম হয়েছিল আমি কুষ্টি করেছিলাম। আর ওর কুষ্টিতে কি লেখা আছে জানো? ওর জন্মের 12 বৎসর পর ও আমাদের সকলকে ছেড়ে কাঁদিয়ে চলে যাবে। ও তো শুধু আমাদের জন্য আসে না, আমাদের জন্য ও যে এসেছে জগৎ তরাবে বলে, এসেছে জগৎ তরাবে বলে, এসেছে জগৎ তরাবে বলে, ও যে এসেছে জগৎ তরাবে বলে, ওকে যেতে দাও, যেতে দাও গো। এসেছে জগৎ তরাবে বলে, যেতে দাও, যেতে দাও ও গো এসেছে জগৎ হরি 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 যেতে দাও গো, এসেছে জগৎ তরাবে বলে, যেতে দাও গো, এসেছে জগৎ তরাবে বলে, এসেছে জগৎ তরাবে বলে।